আর আজকে দেখেন আমরা এই অঞ্চলের মানুষ, আমরা দুধ বিক্রি করি, সবজি বিক্রি করি, মাছ বিক্রি করি। আমি মনে করি আমাদের রংপুর ইউনিয়নের মতো সুখী সমৃদ্ধ একটি ইউনিয়ন বাংলাদেশের কোথাও নেই। কারণ আমরা স্বয়ংসম্পূর্ণ। এই জন্য বলবো যে আমরা যদি চেষ্টা করি যে আমরা দেশি হাঁস মুরগি খাবো, আমরা কোনো পোলট্রি বা ওই ফার্মের হাঁস খাবো না, এটা আমরা চেষ্টা করলে কিন্তু আমার এই মায়েরা কিন্তু পারে। আমরা যদি চেষ্টা করি যে আমরা নিজেদের ঘের বেড়িতে আমরা কীটনাশক ছাড়া আমরা শাকসবজি আমার পরিবারের জন্য আমরা নিজেরা রোপণ করে নিজেরা ব্যবহার করব, আমরা এটা পারি। আর এইগুলো করলে হবে কি, আমার সন্তান নিরোগ মুক্ত থাকবে এবং সন্তান দীর্ঘায়ু হবে এবং তার কর্ম উদ্দীপনা অনেক গুণ বেশি থাকবে। তা আপনারা সেই বিষয়ে গুরুত্ব দেবেন, আপনারা সেইভাবে নিজের জীবনকে সুসংগঠিত করবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা অনেক সময় আরেকটা ভাবতে পারেন যে দেশের এত উন্নয়ন আছে, আমাদের রাস্তার কী খবর। আসলে রাস্তা আপনারা সবাই জানেন যে রাস্তা 3,17,00,000 টাকা দেওয়ার পরে এখানে টেন্ডার হয়েছিল, কোনো ঠিকাদার কাজ করেনি। পরবর্তীতে আবার রিটেন্ডার হয়েছে, আবার এটা একনেকে অনুমোদন হবে, হওয়ার পরে এখানে টেন্ডার হয়ে কাজ হবে। আজকে আমার রংপুর ইউনিয়নে সেই মুজারগুটা সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে আজকের এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে আপনার 1 তারিখে আপনার সন্তানরা কিন্তু বই পাচ্ছে। এই যে জিনিসটা আমরা যে সময় লেখাপড়া করেছি, আমরা কিন্তু প্রাইমারি লেভেলে বই পেলেও আমরা কিন্তু মাধ্যমিক স্তরে কিন্তু আমাদেরও বই কিনতে সময় লেগে যেত 3 মাস 4 মাস। আর সেই জিনিসটা আজকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন। কিন্তু আজকে উপজেলা উন্নয়ন মেলা ছিল, মানে সরকারের আসলে যে উন্নয়ন সামনে আপনারা জানেন ডিসেম্বরের যে উন্নয়ন, আজকের এই যে অনুষ্ঠান, আমি মনে করি সব কিছু আজকে তারই পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মানুষের উন্নয়নের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন। এবং একই সাথে একই পরিবারের 16 জন ব্যক্তিকে সপরিবারে হত্যা করা হয়। তার ভিতর দিয়ে 2 জন ব্যক্তি বেঁচে ছিল, তার ভিতর শেখ হাসিনা এবং শেখ রেহানা। একজন আমাদের এই দেশটাকে আজকে স্বল্প সময়ের ভিতরে বিশ্বের দরবারে বাংলাদেশ একসময় দুর্নীতি বা সব দিক থেকে ফার্স্ট নয়তো সেকেন্ড ছিল, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে হাল ধরে আজকে যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন। আজকে দেশে আপনারা ভেবে দেখবেন যে কারেন্ট সহ আমরা বিগত সরকারের আমলে আমাদের এই অঞ্চলের মানুষ, কোনো যুবকেরা বাড়ি থাকতে পারতো না, পুলিশের হয়রানির জন্য কিন্তু সব বিল ডাকাতের ভিতরে যে রাত কাটানো লাগতো। আমরা অন্তত বাংলাদেশ আমলিক সরকার ক্ষমতায় থাকলে আমরা অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমি এই কথাগুলো এই অনুষ্ঠানে এই জন্য বললাম, আজকে এখানে সারা পিঠার আপনার সকল মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে সবাইকে আমার মানে কৃতজ্ঞতা জানাই যে আমরা স্থানীয় পর্যায়ে অনেক সময় চেয়ারম্যানের দল আমরা করলাম না, মেম্বারের দল করলাম না, কিন্তু আজকের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে আপনারা সবাই, আমরা সামনে যে সময় নির্বাচন আসবে, মত একজনের সাথে একজন অমিল থাকতেই পারে, কিন্তু আপনারা আজকে যে উপস্থিতি দেখালেন, আমি সত্যি আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে প্যারান্ডাল অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আজকের এই যে শিক্ষাটা আপনারা গ্রহণ করলেন, আমি মনে করি এই শিক্ষা থেকে আমার সারা বিচার এটা এমন একটি পবিত্র স্থান। আজকে সিনেমা 55 গোস্বামী যদি আমাদের এই অঞ্চলে জন্মগ্রহণ না করতেন, আমরা এখনো অনেক পিছনে পড়ে থাকতাম। আজকে আমাদের এই অঞ্চলে এত আশ্রমের জন্য আমরা ধর্মের দিক এইভাবে এগিয়ে যেতাম না। এবং আমি মনে করি আমি বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে পড়ানো হয়, সেজন্য আজকে আমরা কিন্তু ধন্য। সেই গ্রামে আজকে আমরা একটা পুণ্যভূমিতে বসবাস করছি। আমি সবাই কাছে বিনম্র আহ্বান জানাবো যে আপনারা এতদিন ধরে যে শিক্ষা গ্রহণ করেছেন, এটা শুধু নিজেদের ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। আপনারাই 1 নম্বর এই 12 নং রংপুর ইউনিয়নে 1 নং ওয়ার্ডে বসবাস করেন, আপনারাই 1 নম্বর ভিতরে। অর্থাৎ আপনারা যদি জাগ্রত হন, আপনাদের এই অঞ্চল থেকে যদি মায়েরা যদি প্রত্যেকটা বিষয় যদি নক করেন, আজকে দেশীয় হাঁস মুরগি আছে, এই ব্লু গোল্ডের মাধ্যমে কিভাবে ঘাস লাগানো হয় বা আরও অনেক প্রকল্প আছে। আমি সত্যি এর আগে কোনো অনুষ্ঠানে সেভাবে যোগদান করতে পারিনি। আমি শুধু এইটুকু বলেছিলাম যে ব্লু গোল্ড
আমাদের রংপুর ইউনিয়নের জন্য কি নিয়ে এসেছে আপনারা যদি ওপেন একদিন মিটিংয়ে ডাক দেন তাহলে রংপুর ইউনিয়নবাসী বলে বুঝাতো যে ব্লু গোল্ড মানে এই পানি ব্যবস্থা এই যে আমাদের রংপুরের জন্য যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিলডাকাতিয়ার ভিতরে বসবাস করি, আমরা বিলডাকাতিয়ার এই স্থানটা ঠিকই মানে মধ্যবর্তী স্থানে বসে আছি। আজকে যদি বিলডাকাতিয়ার সমস্ত খাল যদি খনন করা হয় তাহলে এই অঞ্চলের মানুষ গত বছর ইরিধান কিন্তু 16 আনার ভিতরে 15 আনায় নষ্ট হয়েছিল শুধু এই খাল খননের অভাবে। যাই হোক, ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন সামনে শুকনো মৌসুমে হয়তোবা আমাদের এই মনের ইচ্ছাগুলো পূরণ ওনারা করবেন। আমি ওনাদেরকে অগ্রিমভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অন্তত যতদিন কাজ করবেন আমার এই রংপুর ইউনিয়নটাকে সকল প্রকল্পের ভিতরে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত আবারও সকল মায়েদেরকে ধন্যবাদ এবং ব্লু গোল্ডের সকল কর্মকর্তাকে রংপুরবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকে